দর্শক বাজার দরের খবর জানবো। রাজধানী মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আমি এই মুহূর্তে আছি মিরপুরের দুয়ারিপাড়া এলাকায়। দুয়ারিপাড়া এই বাজারটিতে আসলে ধনী গরিব সব ধরনের মানুষের সবসময় উপস্থিতি থাকে এবং বিশেষ করে এখানে একটি বস্তি আছে, সেই বস্তির মানুষজন এই বাজার থেকে কেনাকাটা করে। তো আজকে যেহেতু ছুটির দিনে কিন্তু সব ধরনের মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে এবং শীতকালীন শাকসবজির যে ব্যাপক সরবরাহ, সেই সরবরাহ থাকার কারণে কিন্তু মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন এবং তারা বলছেন যে গত বেশ কিছুদিন ধরে শীতকালীন শাকসবজির সরবরাহ বাড়ার কারণে এই সময়টাতে আসলে তারা সব ধরনের শাকসবজি কিনতে কিছুটা স্বস্তি অনুভব করছেন। বিশেষ করে আমরা যদি আলু পেঁয়াজের কথাও বলি, আলু পেঁয়াজ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে এইটা বাজারে ব্যাপক উত্তাপ ছড়াচ্ছে এবং মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এই দুটি পণ্যের দাম। সেখানে কিন্তু এখন প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 50 টাকা এবং পেঁয়াজও বিক্রি হচ্ছে 50 টাকা 60 টাকার মধ্যে। এর বাইরে যদি শাকসবজির কথা বলি, শিম, ফুলকপি, বাঁধাকপি, কাঁচামরিচ, টমেটো সব ধরনের শাকসবজি কিন্তু 50 টাকার মধ্যে। তো সেই হিসাবে মানুষ কিন্তু কেনাকাটা করছেন এবং সেই কেনাকাটার সাথে তাদের একটা স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। এর বাইরে আমরা মাছের কথা বলতে পারি, মুরগির কথা বলতে পারি। মাছ মুরগি কিন্তু সেখানেও এক ধরনের ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আজকে যে পাঙ্গাস মাছ, যেটি আসলে সব ধরনের মানুষ মোটামুটি কেনে, সেই পাঙ্গাস মাছ 170 থেকে 190 টাকা কেজি এবং তেলাপিয়া মাছ, রুই মাছ সেগুলো কিন্তু 200 থেকে 300 টাকার মধ্যে মোটামুটি। এর বাইরে আমরা যদি মুরগির কথা বলি, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে এখন 200 টাকা, অনেকে 190 টাকাও কেজি বিক্রি করেন এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা প্রতি কেজি। তো এই যখন অবস্থা মাছ মুরগি এবং সবজির বাজারে, সেখানে আমরা বলতে পারি যে গত কয়েকদিন ধরে আসলে তেলের বাজারে, ভোজ্য তেলের বাজারে এক ধরনের অস্থিরতা আমরা লক্ষ্য করেছি। বড় বড় কোম্পানিগুলো তারা বোতলজাত সয়াবিন তেল সরবরাহ কমিয়ে দিয়ে একটা কৃত্রিম আমরা ঢাকার বাইরে বগুড়ায় যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহীর সাথে। সেখানকার পরিস্থিতি জানাবেন শাহী। ইফতেখার, আসলে আজকে আমি সকাল থেকে যেটা দেখছি, বগুড়ার বাজার দর অনেকটা মিশ্র। বেশ কিছু জিনিসপত্রের দাম বেড়েছে, আবার বেশ কিছু জিনিসপত্রের দাম কমেছে। তার মধ্যে আসার কথা হলো চিনির দাম কিন্তু কিছুটা কমেছে বগুড়ায়। আজকে আমি বগুড়ার বাজারগুলোতে খুচরা 125 টাকা কেজি দরে চিনি বিক্রি হতে দেখছি। তবে মানুষের যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়, যেটা চাল, ভাতের চাল, সে ভাতের চালের দাম কিন্তু প্রত্যেক প্রকারের চালই কিন্তু কেজিতে 2 থেকে 3 টাকা বা 4 থেকে 5 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর কিন্তু কোনো ব্যাখ্যা নাই, যারা ব্যবসায়ী তাদের কাছে কোনো ব্যাখ্যা নাই। তবে বোতলজাত সয়াবিন তেল কিন্তু কয়েকদিন ধরেই বগুড়ায় উধাও। তবে কিছু কিছু দোকানে যেটা পাওয়া যাচ্ছে, তারা আবার বলছেন যে তারা বেশি দামে কিনেছেন, তার জন্য তারা কেজিতে কিন্তু বেশি দামে বিক্রি করছেন। তাদের কাছে বলা হয়েছিল যে সরকার তো বোতলজাত তেলের দাম বেঁধে দিয়েছে, কিন্তু তাদের দাবি যে কোম্পানিগুলো থেকে কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু তেল পায়নি, তার জন্য তারা নির্ধারিত দামে তারা বিক্রি করতে পারছে না। তবে ডাল, যেটা মসুর ডাল, যেটা 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, এখনো 140 টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। খেসারির ডাল 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের দামই মোটামুটি এখন পর্যন্ত যেটা এক সপ্তাহ আগে দাম ছিল সেরকমই দাম আছে। তবে কাঁচা বাজার, যেটা বগুড়ায় কিন্তু প্রচুর সবজি উৎপাদন হয়, প্রত্যেকটা সবজির দাম পাইকারি বাজারে কমলেও খুচরা বাজারে যে খুব বেশি কমেছে তা কিন্তু বলা যাচ্ছে না। ইফতেখার, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে বাজার দর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিরপুর থেকে ঢাকার রাকিব হোসেন এবং বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন ফরহাদুজ্জামান শাহী। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।